আজকে আমরা এমন একটা শব্দগুচ্ছ নিয়ে কথা বলবো যেটা শুধু একটা সাধারণ প্রার্থনা না, বরং বলা যেতে পারে এই পুরো মহাবিশ্বের মূল নকশার একটা কোড। আচ্ছা, কখনো কি গ্র্যান্ড ডিজাইন নিয়ে ভাবা হয়েছে? মানে এই যে বিশাল মহাবিশ্ব, গ্যালাক্সি থেকে শুরু করে আমাদের শরীরের কোটি কোটি কোষ পর্যন্ত সব কিছু এত নিখুঁতভাবে কে চালাচ্ছে? বিজ্ঞানীরা তো একে বলেন দ্য গ্র্যান্ড ডিজাইন, কিন্তু প্রশ্ন হলো এই ডিজাইনের পেছনের ডিজাইনার কে? চলুন আজ আমরা সেই নামটা দিয়েই আমাদের আলোচনাটা শুরু করি, যে নাম দিয়ে স্বয়ং স্রষ্টা তার নিজের গ্রন্থ শুরু করেছেন। তো চলুন তাহলে এই কোডটার প্রথম স্তরটা খুলে দেখা যাক। আমরা একদম শুরু থেকে মানে এর আধ্যাত্মিক দিকটা আর গভীর অর্থটা বোঝার চেষ্টা করব। এই সেই আয়াত, পবিত্র কোরআনের একেবারে প্রথম আয়াত। আর এটা কিন্তু শুধু একটা শুরু না, এটা যেন পুরো মহাবিশ্বের সবকিছুর জন্য একটা স্টেজ সেট করে দেয়। মুফতি শফি উসমানী কি বলেছেন দেখুন, এটা শুধু একটা বাক্য নয়, বরং বান্দা আর আল্লাহর মধ্যে একটা প্রেমের চুক্তি। এর মানেটা তাহলে কি দাঁড়ালো? এর সহজ অর্থ হল নিজের লিমিটেশন বা সীমাবদ্ধতাকে মেনে নিয়ে স্রষ্টার অসীম শক্তির উপর পুরোপুরি বিশ্বাস রাখা। আর সবচেয়ে মজার বিষয় কি জানেন? এর একদম প্রথম অক্ষরটা বা আলেম মুফতি সাঈদ আহমদ পালনপুরীর মতে এটার মানে হল, যখনই এটা বলা হয় তখন থেকেই বলা যায় যে আমাদের যে কোনো কাজের সাথে আল্লাহর শক্তি যুক্ত হয়ে গেল। শুধু তাই না, তাফসিরে ওসমানীতেও বলা হয়েছে যে আল্লাহ শব্দটা একদমই একটা বিশেষ নাম। এটা শুধু সৃষ্টার জন্যই নির্দিষ্ট, আর কারোর জন্য এটা ব্যবহার করা সম্ভবই না। আচ্ছা, এত গেল আধ্যাত্মিক দিক, কিন্তু প্রশ্ন হল এই প্রাচীন বাক্যটা কি আমাদের আজকের দিনের মানে আধুনিক মনের উপর কোনো প্রভাব ফেলতে পারে? এমন কোনো প্রভাব যা মাপা সম্ভব? চলুন এবার সেটাই দেখা যাক। দেখুন, যখনই আমরা কোনো কঠিন কাজ শুরু করতে যাই, আমাদের ব্রেন কিন্তু কর্টিসল নামে একটা স্ট্রেস হরমোন রিলিজ করে। আর এই বাক্যটা ঠিক তার উল্টো একটা কাজ করে। এটা আমাদের মনকে শান্ত করতে সাহায্য করে। এটা একটা অ্যাঙ্কারের মতো কাজ করে, যা মনকে বিক্ষিপ্ত হতে দেয় না। তো ব্যাপারটা তাহলে কি দাঁড়াচ্ছে? একদিকে আছে একটা চাপযুক্ত ছন্ন ছাড়া মন, আর অন্যদিকে আছে একটা স্থির অ্যাঙ্কার্ড মন। মূল বিষয়টা হলো মানসিক বিশৃঙ্খলা থেকে বেরিয়ে এসে একটা শান্ত আর স্থির লক্ষ্যের দিকে ফোকাস করা। ব্যাপারটা কিন্তু শুধু আধ্যাত্মিক বা মনস্তাত্ত্বিক দিকেই থেমে নেই। অবাক করার মতো বিষয় হল এই কোডটা বিজ্ঞানের কিছু মূল নীতির সাথেও মিলে যায়। মনে হবে যেন একই বাস্তবতাকে আমরা ভিন্ন ভিন্ন আঙ্গিকে দেখছি। চলুন ৩টা মূল বৈজ্ঞানিক কনসেপ্টের মাধ্যমে এই সংযোগটা খোঁজার চেষ্টা করি। একটু ভাবা যাক, বিজ্ঞান কি বলে? ল অফ কজালিটি, মানে কোনো কিছুই শূন্য থেকে আসে না। প্রত্যেকটা ফলাফল বা ইফেক্টের পেছনে একটা কারণ বা কজ থাকে। এখন যদি এই পুরো মহাবিশ্বটা একটা বিশাল ফলাফল হয়, তাহলে এর পেছনেও তো একটা প্রথম কারণ থাকতে হবে, তাই না? বিসমিল্লাহ আমাদের ঠিক সেই প্রথম কারণটার সাথেই কানেক্ট করে দেয়। এবার একটা দারুণ ব্যাপারে আসি। আমাদের শরীরের প্রায় ৭০% কিন্তু পানি। আর মজার ব্যাপার হল এই পানি তার চারপাশের পরিবেশের প্রতি খুবই সংবেদনশীল। এই বিষয়টা নিয়ে জাপানি বিজ্ঞানী মাসারু ইমোতো একটা অসাধারণ গবেষণা করেছেন। তিনি দেখিয়েছেন যে পজিটিভ বা প্রার্থনামূলক শব্দের সামনে রাখলে পানির অণুগুলো কীভাবে সুন্দর সুশৃঙ্খল ক্রিস্টাল বা স্ফটিক তৈরি করে। মানে শব্দ আর ইন্টেনশন পানির আণবিক গঠনকে বদলে দিতে পারে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? যখন আমরা খাবার বা পানীয়ের উপর বিসমিল্লা বলি, আমরা আসলে আমাদের শরীরের মূল উপাদান মানে ওই পানির মধ্যেই একটা সুরেলা ফ্রিকোয়েন্সি বা তরঙ্গ তৈরি করছি। এটা এক ধরনের ঐশ্বরিক শৃঙ্খলা তৈরি করার মতো। শেষ পয়েন্টটা হলো এন্ট্রপি, যেটা ফিজিক্সের একটা সূত্র। একদম সহজ করে বললে, যে কোনো সিস্টেমকে যদি নিজের মতো করে ছেড়ে দেওয়া হয়, সেটা সময়ের সাথে সাথে শৃঙ্খলা থেকে বিশৃঙ্খলার দিকে যায়। ঠিক যেমন একটা গোছানো ঘর কিছুদিন ফেলে রাখলেই নিজে থেকেই অগোছালো হয়ে যায়। এখন ভাবুন, বিসমিল্লা বলে কোনো কাজ শুরু করাটা তাহলে কি? এটা হলো এই যে প্রাকৃতিক বিশৃঙ্খলার একটা প্রবণতা, তার বিরুদ্ধে গিয়ে জীবনে উদ্দেশ্য আর শৃঙ্খলা আনার একটা সচেতন চেষ্টা। তো আমরা আধ্যাত্মিক, মনস্তাত্ত্বিক আর বৈজ্ঞানিক এই ৩টে দিক থেকে বিষয়টা দেখলাম। এখন যদি সবগুলোকে একসাথে করি, তাহলে ছবিটা কেমন দাঁড়ায়? এখানে কিন্তু আমরা ৩টা আলাদা আলাদা ধারণা দেখছি না, বরং আমরা একটা একীভূত কোড দেখছি, যেটাকে যে দৃষ্টিকোণ থেকেই দেখা হোক না কেন, সেটা একটাই সত্য প্রকাশ করে: সসীম সৃষ্টির সাথে অসীম স্রষ্টার সংযোগ। তাহলে শেষ প্রশ্নটা এটাই
যদি একটা মাত্র বাক্যের শুরুতে মহাবিশ্বের স্বাভাবিক বিশৃঙ্খলার বিপরীতে গিয়ে শৃঙ্খলা, শান্তি আর সংযোগ তৈরির এত বড় একটা শক্তি লুকিয়ে থাকে, তাহলে একবার ভাবুন তো, একটা পুরো জীবন যেটা শুরুই করা হয়েছে একটা সঠিক উদ্দেশ্য বা ইন্টেনশন দিয়ে, সেই জীবনটা ঠিক কতটা সম্ভাবনাময় হতে পারে।